আল্লাহ তার বান্দাকে দেয়া উপহারগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটি উপহার নিয়ামত সেটি হলো ঈমান। একজন ঈমানদার ব্যক্তি সৃষ্টির সেরা হয়, এক ফেরেশতার চেয়ে উত্তম হয়। আর একজন বেঈমান ব্যক্তি সে পশুর থেকেও নিকৃষ্ট হয়। এই আল্লাহর যে ঈমানদার ব্যক্তিগুলো তারা সবসময় স্বাধীন হয়, তারা ফ্রিডম লাইফ বিলং করে, তারা স্বাধীন মুক্ত থাকে কিছু অনেকগুলো জিনিস থেকে, খারাপ জিনিস থেকে। আর ওই জিনিসগুলো হলো লোভ, হিংসা, অহংকার, এসব থেকে তারা সব সময় মুক্ত থাকে। তারা সব সময় আল্লাহর উপর ডিপেন্ডেড থাকে এবং তারা সব সময় খুশি থাকে, তারা সুখে থাকে। আল্লাহ যা দেয় যেখানে রাখে তারা আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, তারা সুখে থাকে। কিন্তু যারা বেঈমান, যাদের মধ্যে লোভ, হিংসা, অহংকার আছে, তাদেরকে আল্লাহ যতই দেয় তারা কখনো তাদের চাহিদার কোনো শেষ থাকে না। সে লোভের কারণে তাদের চাহিদার কোনো শেষ থাকে না। তাদেরকে আল্লাহ যাই কিছু দিক তারা সবসময় বেঈমানি করবে, তারা আরো কিছু চাইবে এবং হিংসা করবে। ও এমন, আমি এমন কেন, ওর ওইটা আছে আমার নাই কেন। এই হিংসার কারণে তারা দুনিয়াটা তাদের কাছে কিয়ামতের মতো হয়েছে। তারা একটা অস্থিরতার মধ্যে থাকে সবসময়। তাদের এই দুনিয়াটা তাদের জন্য এক ধরনের জাহান্নাম হয়ে যায় এবং কাল আখিরাতেও তারা জাহান্নামে যায়। কিন্তু একজন ঈমানদার ব্যক্তি, সে দুনিয়াটাও তার জন্য জান্নাতের মতো হয় এবং আখিরাতটাও তার কাছে বেহেশত মতো। সো এই ঈমানটাকে অ্যাচিভ করার জন্য একটা কাজ করতে হবে, সেটা হলো আল্লাহর পথে ফিরে আসা। লোভ, হিংসা, অহংকার এইসব বদ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে এবং আল্লাহর পথে ফিরে আসতে হবে।